Dear viewers, how are you? I hope that you're fine. I have come with another video. In this video, I'll describe about modal verb can and could. আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আমি মডাল ভার্ব ক্যান এবং কুড নিয়ে আলোচনা করব। তো ক্যান এবং কুড নিয়ে আলোচনার পূর্বে আমরা একটু মডাল ভার্বটা কি সে সম্পর্কে জানি। তো মডাল ভার্ব, এই মডাল শব্দটা মুড শব্দ থেকে এসেছে। মুড অর্থটা কি? মুড অর্থ হচ্ছে ভাব, ধরন, অর্থাৎ মুড হচ্ছে ক্রিয়ার ভাব। অর্থাৎ আমরা যদি ক্রিয়াকে বিভিন্ন ভাবে, যখন আমরা মডাল ভার্বের মাধ্যমে আমরা ক্রিয়াকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, বিভিন্ন ধরনের প্রকাশ করতে পারি। এই যে বিভিন্ন ভাব এবং বিভিন্ন ধরনের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে মডাল ভার্বের কাজ। তো আজকে আমরা দুইটি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। এই দুইটি মডাল ভার্ব হচ্ছে ক্যান এবং কুড। তো ক্যান এবং কুড অর্থ হচ্ছে পারা। ওকে, তো ক্যানটা আমরা ইউজ করব প্রেজেন্টে আর কুডটা আমরা ইউজ করব ফার্স্টে। অর্থাৎ বর্তমানকালে আমরা প্রেজেন্ট ক্যান ইউজ করব এবং অতীতকালে আমরা কুড ইউজ করব। এখন আমরা ক্যান এবং কুড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এখন দেখুন, আমি তিনটে বাংলা সেন্টেন্স এখানে লিখেছি, এগুলো আমি ইংলিশ করব। আমি যেতে পারি, এই যে পারি, পারা অর্থে কি আসে? ক্যান এবং কুড আমরা ইউজ করব পারা অর্থে। তো এখানে এই শব্দটা দ্বারা আমি যেতে পারি, এখানে একটা বাংলা সেন্টেন্স। এখানে আমরা একটা মডাল ভার্ব ইউজ করছি পারি শব্দটা, এটা একটা মানে ক্যান, বাংলা অর্থ হচ্ছে কি পারা। এইটা মুড প্রকাশ করছে, ভাব প্রকাশ করছে। তো এখন আমি যেতে পারি, এটা ইংলিশ কিভাবে? এখন একটা যখন আমি যেতে পারি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনটা ইউজ করব? ক্যান ইউজ করব। তো আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। এই দেখেন এই একটা লাইন, আমি যেতে পারি, এটা একটা মুড প্রকাশ করছে, অর্থাৎ ক্রিয়াকে ভিন্নভাবে প্রকাশ করছে। আপনি বলবেন ক্রিয়াকে ভিন্নভাবে প্রকাশ করলো কেমনে? দেখেন, আমি এই সেন্টেন্সটাকে আমি কি টেন্সের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ টেন্সের যে বড় স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী লিখতে পারি। কিভাবে? আই এম এবল টু গো, আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম আর আমি যেতে পারি, এর অর্থগত কোনো ডিফারেন্স আছে? অবশ্যই নেই। দুইটাই কিন্তু একই অর্থ প্রকাশ করতেছে, কিন্তু এইটা কিন্তু অনেক সহজ এবং অনেক সুন্দরভাবে অর্থ প্রকাশ করতেছে। এটা অনেকটাই কঠিন এবং এতটা সুন্দরভাবে অর্থ প্রকাশ করতেছে না। তো এই যে ভিন্নভাবে প্রকাশ করার যে পদ্ধতি, এই যে ভিন্নভাবে যে বাক্যে অর্থটা প্রকাশ করে, ভাবটা প্রকাশ করে, তাই এটাকে বলা হয়, এই ধরনের ভার্বকে বলা হয় মডাল ভার্ব। ওকে, তো আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, মডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্ব বসবে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, আমি ঘুমাতে পারি, এই বাক্যটাকে আমরা কিভাবে তৈরি করব? যেমন আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। তো একটা জিনিস দেখেন এখানে, যে এখানে কি বোঝাচ্ছে? যে সক্ষমতা বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে। অর্থাৎ আমি ঘুমাতে পারি, এটা কি আমার সক্ষমতা। ওকে, আমি ঘুমাতে পারি, আমি যেতে পারি, আমি খেলতে পারি, এগুলো কি আমার সক্ষমতা এবং একটা সম্ভাবনা বোঝাচ্ছে। অর্থাৎ আমি খেলতে পারি, এটা সম্ভাবনা বোঝাচ্ছে। তো এরকম সম্ভাবনা কিংবা সক্ষমতা বোঝাতে আমরা এই বাক্যগুলো ইউজ করব। তারপরে বইটি পড়া হতে পারে, এখানে একটু দেখেন, বইটি পড়া হতে পারে, এখানে বইটা হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্ট নিজে যে কাজ করতেছে না, এগুলা কিন্তু অ্যাক্টিভ, এই দুইটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট নিজে যে কাজ করতেছে। এখানে বইটি পড়া হতে পারে, এটা কিন্তু প্যাসিভ মোডে আছে। আমরা এই যে মডাল ভার্বটাকে আমরা প্যাসিভ কিভাবে তৈরি করব, মডাল ভার্বের প্যাসিভটা কিভাবে হবে সেটা আমরা এখন দেখি। তো বইটি পড়া হতে পারে, তো বইটা হচ্ছে সাবজেক্ট, দা বুক পড়া হতে পারে। এখন পড়া হতে পারে, সো এখানে আমরা ক্যানটা বসালাম। এখন যদি আপনি বইটি পড়া হতে পারে, তখন আপনি কিভাবে
এই প্যাসিভ করবেন এই সেন্টেন্সটাকে। তো প্যাসিভ করার জন্য আপনাকে আরেকটা ভার্ব আনতে হবে, বি আনতে হবে। ক্যান বি পরে ভার্বের থার্ড ফর্ম V3। ওকে, সো রিড এর তিনটেই ফর্ম এক, রিড রেড রেড, উচ্চারণ ডিফারেন্স বাট বানান একই। দ্য বুক ক্যান বি রেড, বইটি পড়া হতে পারে। তো এটা কিন্তু এর প্যাসিভ ফর্ম। তো আবার আরেকটা উদাহরণ দেখেন, যেমন দ্য লেটার ক্যান বি রিটেন, চিঠিটি লেখা হতে পারে। সো এভাবে আপনি ক্যান বা বাক্যতে ক্যান যে মডেল ভার্বটা রয়েছে সেটা আপনারা প্রেজেন্ট ফর্মে ইউজ করবেন, এবং এর অর্থ হচ্ছে পারা, এবং এটা পসিবিলিটির সম্ভাবনা বা কি বোঝায়, সক্ষমতা বোঝায়। অর্থাৎ আমি যে পারি, আমি করতে পারি, এটা সক্ষমতা বোঝাচ্ছে, আবার সম্ভাবনা বোঝাচ্ছে। বইটি পড়া হতে পারে, দা বুক ক্যান বি রেড, বইটি পড়া হতে পারে। অর্থাৎ এটা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আমরা কি করব, সবগুলো মডেল ভার্বই প্যাসিভ যখন করব তখন আমরা যে মডেল ভার্বটা আছে তারপরে বি ভার্বটা ইউজ করলাম, বি ভার্বের পরে V3 ইউজ করব। ওকে, তাহলে এটা প্যাসিভ ফর্ম হয়ে যাবে। দা বুক ক্যান বি রেড, বইটি পড়া হতে পারে, এটা কি সম্ভাবনা বোঝাচ্ছে, বইটি পড়া হতেও পারে নাও হতে পারে। কিন্তু এই ক্যানের যে সম্ভাবনাটা বোঝাবে সেটা প্রায় 80% সম্ভাবনা, অর্থাৎ এটি খুবই মানে খুব সম্ভাবনা, বেশি সম্ভাবনা রয়েছে যে এটা কি হবে, খুব বেশি সম্ভাবনা বোঝায়। সো এখানে দেখেন আই ক্যান গো, এটা কি একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটা কি অ্যাফার্মেটিভ বাক্য, আমি করতে পারি। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ করতে হলে শুধু মডেল ভার্বের সাথে নোট এড করবেন, তাহলে কিন্তু এই মডেল ভার্বটা যে বাক্যগুলো তৈরি হয় সেগুলো নেগেটিভ হয়ে যাবে। আই ক্যান নট গো, আই ক্যান্ট গো, ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ক্যান্ট, আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। এরপর দেখেন এটাকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব, আই ক্যান গো এটাকে কিভাবে ইন্টারগেটিভ করব, সো নেগেটিভ ইন্টারগেটিভ। এটা যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কিভাবে, ক্যান আই গো, আমি কি যেতে পারি, ক্যান আই গো। এটা একটা কিসের মতো হয়ে যাচ্ছে, যে অনুমতি নেওয়ার মতো, ক্যান আই গো, আমি কি যেতে পারি। ওকে, সো এই অনুমতিটা ফর্মালের ক্ষেত্রে ইউজ হয় না। ফর্মাল যে বিষয়গুলো, যে আমরা টিচারের কাছ থেকে যখন অনুমতি নেই কিংবা আমাদের বড়দের কাছ থেকে অনুমতি নেই তখন আমরা এটি ইউজ করবো না। যখন আমরা বন্ধুদের কাছ থেকে অনুমতি নেব তখন আমরা ইউজ করবো। ক্যান আই গো, আমি কি যেতে পারি। বন্ধুকে আপনি বলছেন ক্যান আই গো, আমি কি যেতে পারি, অর্থাৎ আপনি বন্ধুকে বলছেন যে আমি কি যেতে পারি। বন্ধু বলুক বা না বলুক, অনুমতি দিক বা না দিক, আমি চলে যাব, মানে আমি একবার বললাম তাকে, এরকম অনুমতি যাতে ক্যান আই গো ইউজ হয়, আমি কি যেতে পারি। এখন আমরা কুডের ব্যবহার দেখব। সো কুড অর্থ হচ্ছে পারা, কিন্তু এইটা অতীতকালে ইউজ হয়, পাস্টে অতীতকালে ইউজ হয়, এবং এটা পসিবিলিটি সম্ভাবনা ইত্যাদি বোঝায়। এখানে দেখেন আমি উদাহরণ দিচ্ছি, আমি খেলতে পারতাম। ওকে, আমি খেলতে পারতাম, এটাই পারা, এটা একটা সম্ভাবনা না, খেলতে পারতাম বাট খেলিনি। আবার দেখেন আমি খেলতে পারতাম, মানে এটা কি একটা সক্ষমতাও ছিল, যে আমি খেলতে পারতাম, চাইলেই খেলতে পারতাম বাট খেলিনি। আমি খেলতে পারতাম, এটাকে আমরা কিভাবে করবো, তো পারতাম এটা কি অতীত বুঝাচ্ছে, ঠিক আছে। অতীত বুঝালে কি ইউজ করবো, আমরা কুড ইউজ করবো। সো আমি হচ্ছে সাবজেক্ট, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আমি বলছি কি প্রত্যেকটা মডেল ভার্বের শেষে V1 বসবে। তারপর দেখেন ফুটবল খেলা হতে পারতো, এখানে ফুটবল খেলা হতে পারতো এই বাক্যে এটা কি অ্যাক্টিভ, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে প্যাসিভ মুড। অর্থাৎ ফুটবল একটা কি, ফুটবল নিজে খেলতেছে না, তাকে খেলা যেতে পারতো, অর্থাৎ অন্য কেউ খেলে। সো এটা কি প্যাসিভ ফর্ম। সো এই প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আমরা কিভাবে বাক্য তৈরি করবো এই কুড দ্বারা, এটা খেলা হতে পারতো, তার মানে এটা অতীত এবং এটা কি প্যাসিভ ফর্ম। সো আমরা ফুটবলটা সাবজেক্ট, ফুটবল খেলা হতে পারতো, এখানে কুড হবে, কুড। তো মানে যদি আপনারা প্যাসিভ করেন মডেল ভার্ব দিয়ে তখন জাস্ট বি ভার্ব বসাবেন, কুডে মানে মডেল ভার্বের পরে বি ভার্ব বসাবেন এবং তারপর জাস্ট B3টা বসিয়ে দিবেন, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো প্লেয়ার থার্ড ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, কুড বি প্লেড, ফুটবল খেলা হতে পারতো। ওকে, সো আমি একটা বলেছি যে মডেল ভার্বের পরে সব সময় কি ভার্ব 1 বসে। এখন এখানেও দেখেন কিন্তু কুডের পরে বি, অর্থাৎ বি মানে ভার্ব 1টাই বসছে,
তারপরে গিয়ে V3 বসছে। ওরা সব ক্ষেত্রে মডাল ভার্বের পরে V1টা আগে বসবে, কখনোই V3 বা ভার্ব প্লাস আইএনজি এগুলো কিন্তু মডাল ভার্বের সাথেই বসবে না। অনেকেই আমরা দেখি যে এখানে তে থাকার কারণে অনেকে আমরা কি করি, এটাকে এভাবে করে ফেলি, আই কুড টু প্লে, আমি খেলতে পারতাম। ইটস আ রং, এভাবে ইউজ করা যাবে না। অর্থাৎ কুডেই কিন্তু তিয়ার অর্থটা দিচ্ছে, সেহেতু আমরা টু প্লে ইউজ করব না, এটা কি রং, এটা ইউজ করা যাবে না। অনেকেই দেখেছি এই ভুলটা করে। সে রান্না করতে পারতো, এইটা কি একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং এটা কি ঠিক এইটার মতো। সেটা কিভাবে ইউজ করব, যেমন সে রান্না করতে পারে, শি কুড কুক, সে রান্না করতে পারতো। ওকে, সে রান্না করতে পারে, শি কুড কুক। এখানে এটা কি অতীতকাল এবং এটা পসিবিলিটি, সম্ভাবনা বা সক্ষমতা বোঝাচ্ছে। এখন আমরা যদি এই বাক্যটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, যেমন এটা শি, জাস্ট শুধু কুডের সাথে নট এড করবো, কুডন্ট কুক, সে রান্না করতে পারেনি। এখন আমরা ক্যান এবং কুড দ্বারা কত ধরনের বাক্য তৈরি করা যায় একসাথে দেখবো। এবং আর অ্যাকচুয়ালি এইভাবে এই যে কয়েকটা আমি টাইপস দেখাবো, এই টাইপস বা ধরন ছাড়া আর আপনি ক্যান এবং কুড দ্বারা বাক্য তৈরি করা সম্ভবই না। সো আমি এখানে দেখেন ক্যান দ্বারা 3 ভাবে বাক্য তৈরি করা যায় এবং কুড দ্বারা 4টি ভাবে বাক্য তৈরি করা যায়, অর্থাৎ 4 ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। তো আমরা একটু ক্যান দ্বারা দেখি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। সো এই যে আই ক্যান রাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ, সো এটা আমরা দেখেছি অলরেডি। দ্য পেন ক্যান বি বট, কলমটি কেনা যেতে পারে। সো এই দ্য পেন ক্যান বি বট, এটা কি প্যাসিভ ফর্ম। সো ক্যান দ্বারা এইভাবে ইউজ করা যায়। তারপরে হি ক্যান বি গোয়িং, সে হয়তো যেতে পারে, কারণ এইটা কিন্তু অনুমান অর্থে ব্যবহৃত হয়, এটা অনুমান অর্থে। তো আপনার বলবেন এই ক্যান ইউজ হয়, হি ক্যান বি গোয়িং। ওকে, সো ক্যান বি গোয়িং। সো যেমন ধরেন আমার ফ্রেন্ড, সে সকাল 10টার সময় স্কুলে যায়, 10টায় কি স্কুলে যায়। সো আমি এখন ওর কাছে নেই, আমি আমার বাসায় আছি। তো আমি একজনকে বলতেছি যে সে হয়তো এখন স্কুলে যেতে পারে, মানে এই যে এখন আমি জানি না কিন্তু সে যাচ্ছে কি যাচ্ছে না, বা সে যে প্রতিদিন যায়, এইটা অনুমানের উপর ভিত্তি করে আমি বলছি সে হয়তো এখন স্কুলে যেতে পারে। সো এরকম ক্ষেত্রে আমরা কি ইট ক্যান বি গোয়িং, এরকম অনুমান করার অর্থে আমরা এই ক্যান বি গোয়িং ইউজ করবো, হি ক্যান বি গোয়িং। এইটা কিন্তু মানে খুব বেশি, মানে জোরালো অনুমান, অর্থাৎ এটা সঠিক হওয়ার সম্ভাবনা 80%, এরকম অনুমান, অর্থাৎ একটু জোরালো অনুমান। তারপরে দেখেন আমরা কুড কয়টা ভাবে ইউজ করব। তো এখানে কুড আমি 4টি সেন্টেন্স লিখেছি, অর্থাৎ কুডকে আমরা 4টি ভাবে ইউজ করতে পারবো। তো দেখেন আমি প্রথম লিখেছি হি কুড লার্ন ইংলিশ, সে ইংলিশ শিখতে পারতো, অর্থাৎ এটা অ্যাক্টিভ ফর্ম, এটা আমরা ইতিমধ্যেই দেখেছি। ইংলিশ কুড বি লার্নড, ইংলিশ শেখা যেতে পারতো। ইংলিশ কুড বি লার্নড, এটা কিন্তু প্যাসিভ ফর্ম, এটা প্যাসিভ ফর্ম, এটা আমরা শিখেছি, অর্থাৎ ইংলিশ শেখা যেতে পারতো। বাট হি কুড হ্যাভ প্লেড, এটা কিন্তু অর্থ সেম, বাট এইটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ফর্মের মতো, আর এটা পাস্ট পারফেক্ট ফর্মের মতো। দেখেন হি কুড হ্যাভ প্লেড, সে খেলতে পারতো। আপনি মনে এটা তো হেভ আছে, তাতে এটা প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা, হেডের মতো হয় কেন, মানে হেডের অর্থ দিবেটা কেন। এখন একটু জিনিস পাবেন, আমি সবসময় আপনাদের আগেই বলেছি যে মডাল ভার্বের পরে কি বসে, অবভিয়াসলি মেইন ভার্ব, মানে V1 বসবে। হেডটা কি এখানে মেইন ভার্ব, এখানে কখনোই আমি হেড বসাতে পারবো না। সো হেডটা আমরা কিভাবে হেডটা বুঝাচ্ছি, অর্থাৎ যে এটা যে হেডই বুঝাচ্ছে, পাস্টই বুঝাচ্ছে, সেইটা আমরা কিভাবে বুঝবো, এইটা বুঝানোর সিস্টেম হলো কুড। এখানে যদি ক্যান হতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হতো, যেহেতু এটা কুড সেহেতু এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্টেরটাই বুঝাচ্ছে। তো হি কুড হ্যাভ প্লেড, সে খেলতে পারতো, বাট ক্যান হ্যাভ প্লেড ইউজ হয় না, কুড হ্যাভ প্লেড ইউজ হয়। হি কুড হ্যাভ প্লেড, সে খেলতে পারতো, এবং দ্য বুক কুড হ্যাভ বিন রেড, বইটি
পড়া যেতে পারতো। অর্থাৎ এইটা যদি আমরা প্যাসিভ করি, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করার সিস্টেম হচ্ছে দ্য বুক কুড হ্যাভ বিন। অর্থাৎ হ্যাভ এর পরে বিনটা ইউজ করলেই এটা কি প্যাসিভ হয়ে যাবে। অর্থাৎ হ্যাভ এর পরে দ্বিতীয় বসে এবং যেহেতু বি এর 3 নম্বর ফর্ম কি বিন, সেজন্য বিন বসিয়েছি এবং এটা থার্ড ফর্ম তো আছেই। দ্য বুক কুড হ্যাভ বিন রেড, বইটি পড়া যেতে পারতো। সো আশা করি আপনাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে এবং যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন অল অপশনটি বাজিয়ে রাখুন যাতে আপনারা সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ। তো আমি শীঘ্রই আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। Till then, take care of you. Thank you for watching my video.